দেখা যায় যে অনেকের ওজন বাড়ছে। তিনি নিজেও জানেন যে ওজন বাড়ছে। চারপাশের লোকজন বলছে ওজন বাড়ছে। কিন্তু ওজন কমানোর কোনো চেষ্টা করছেন না। বা চেষ্টা যখন শুরু করলেন তখন বেশ অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা ওজন বেড়ে গেছে। এরকম কেন হয়? এই যে ওজন বেড়ে যাচ্ছে অথচ ওজন কমানোর চেষ্টা করছি না বা করছেন না, এটার পিছনে ১৩টা কারণ আছে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিছু বায়োলজিক্যাল কারণ, কিছু সাইকোলজিক্যাল কারণ, কিছু সোশ্যাল কারণ থাকে, আর কিছু বিহেভিয়ারাল কারণ থাকে। মানে কিছু মানসিক কারণ, কিছু শারীরিক কারণ থাকে, কিছু সামাজিক কারণ থাকে, কিছু ব্যবহারিক কারণ থাকে, এবং খুব গুরুত্বপূর্ণ এই কারণগুলো আমরা এক এক করে আলোচনা করি। ১ নম্বর, এই ওয়েট গেইন ব্যাপারটা হয় গ্র্যাজুয়াল। এরকম না আগের দিন আপনি ঘুমাতে গেছিলেন ৬০ কেজি বডি ওয়েট নিয়ে, পরের দিন সকালবেলা উঠে দেখলেন ৭০ কেজি হয়ে গেছে। ব্যাপারটা তা হয়নি। কিন্তু হয়তো হয়েছে খুব স্লোলি। ৬০ কেজি থেকে আস্তে আস্তে বেড়েছে। ১ সপ্তাহের মধ্যে হয়তো ১০০ গ্রাম বেড়েছে, ১ মাসের মধ্যে হয়তো ১৫০ গ্রাম বেড়েছে, ১ বছরে হয়তো ৫ কেজি বেড়েছে। চোখ সেটাকে ধরতে পারেনি, আপনার আয়না, আপনার প্রতিবিম্ব সেটাকে ধরতে পারেনি। কারণ প্রত্যেক দিন আপনি যেটা দেখেন একই রকমভাবে নিজেকে দেখতে থাকেন, চোখ অ্যাডজাস্টেড হয়ে যায়। যদি আপনি সে আয়নার সামনে ১ বছর পরে দাঁড়াতেন তাহলে কিন্তু একটা ধারণা হয়তো তৈরি হতো, হ্যাঁ আমার ওজনটা বেড়ে গেছে, যদি আপনার আপনার আগের ইমেজটা আপনার মনে থাকে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ যে গ্র্যাজুয়াল ওয়েট গেইন হয় মানুষের, এবং তার জন্য আমরা বুঝতে পারি না নিজে থেকে যে ওজন বাড়ছে যতক্ষণ না আমরা ওজন মাপছি নিজেদের। তার জন্য দেখে বোঝা মুশকিল যে ওজন বাড়ছে কিনা। সবসময় আমি বলি যে সপ্তাহে একবার সবচেয়ে ভালো হয় যদি নিজের ওজনটা একবার নিজেরা চেক করে দেখে নেন। ২ নম্বর, ডিনায়াল অর অ্যাভয়েডেন্স। মানে আমার যে ওজন বাড়ছে এটা আমি ডিনাই করছি। হতেই পারে না আমার ওজন বেড়েছে। হয়তো কে বললো তোকে একটু ভারী লাগছে বা একটু ওজন বেশি লাগছে তোর, কোনো বন্ধু হয়তো বললো। তখন আপনি বলছেন ধর বন্ধুটা মনে হয় এমনি আমাকে হিংসে করে, তাই আমাকে মোটা বলছে, আমার এত ওজন বাড়েনি। ডিনাই করলেন। অথবা খুব নিকট একজন আপনার কেউ বললেন, অথবা আপনার বাবা, অথবা আপনার কোনো আত্মীয়, তিনি বললেন যে এই তোর বা তোমার ওজন বাড়ছে। তখন আপনি ভাবলেন ও ওজন বাড়ছে, আচ্ছা, নিয়ে ব্যাপারটাকে অ্যাভয়েড করলেন এবং সেটাকে আপনি মাথার মধ্যে আনলেন না, এবং সেটা নিয়ে কিছু করতে হবে কিনা ভাবলেন না। এই খুব গুরুত্বপূর্ণ ডিনায়াল আর অ্যাভয়েডেন্সটা। ৩ নম্বর, লো মোটিভেশন। আপনার ওজন বাড়ছে, আপনি জানছেন, আপনি দেখছেন, আপনি চারপাশ থেকে শুনছেন, ফিল করছেন। ওজন বাড়লে কিছু সিমটমস থাকে, একটু চলাফেরা করতে গেলে একটু হাঁপ হতে পারে, একটু কোমরে ব্যথা হতে পারে, একটু হাঁটুতে ব্যথা হতে পারে, একটু জামা প্যান্ট টাইট হতে পারে। সেগুলো আমি জানছি, দেখছি, শুনছি, ভাবছি, অথচ কিছু করছি না। বিকজ অফ ল্যাক অফ মোটিভেশন, যে কিছু করার ইচ্ছে সেটা আমাদের নেই। সুতরাং এই যে ল্যাক অফ মোটিভেশন আর লো মোটিভেশন, এটা ওজন আরও বাড়িয়ে দেয়। যখন ওজন বাড়ছে, আপনার ইচ্ছে করছে না বলে আপনি কিছু করলেন না, তখন আপনার ওজন আরও বাড়তে থাকবে। কারণ ওজন বেড়ে যাওয়াটা বাড়তেই থাকবে যদি অ্যাক্টিভলি আমরা কিছু না করি, অ্যাক্টিভলি যদি আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করি। ৪ নম্বর, ইমোশনাল ইটিং। আপনি যখন ডিপ্রেসড, আপনি যখন অ্যাংসাস, মানে আপনি যখন উদ্বিগ্ন, আপনি যখন অবসাদগ্রস্ত আছেন, আপনি যখন বোর হচ্ছেন, আপনি যখন একাকিত্বে ভুগছেন, আপনি যখন খুব আনন্দে আছেন, আপনি যখন কিছু গেইন করেছেন, আপনি যখন কোনো রিওয়ার্ড পেয়েছেন, আপনি লাইফে যখন কোনো অ্যাচিভ করেছেন, আপনি যখন কাজে প্রমোটেড হয়েছেন, আপনি যখন ভালো রেজাল্ট করেছেন, আপনি আনএক্সপেক্টেড কখন কিছু লাইফে যদি পেয়ে থাকেন, তখন আপনার ইমোশনাল ইটিং হয়। আমাদের ব্রেনে একটা জায়গা থাকে, তার নাম রিওয়ার্ড পাথওয়ে। সেটা অ্যাক্টিভেটেড হয় যদি আমরা খাবার খাই, আমরা যদি এক্সেস ক্যালোরি ইনটেক করি, আমরা যদি সুগার ইনটেক করি, আমরা যদি রিফাইন কার্বোহাইড্রেট ইনটেক করি, আমাদের ডোপামিন সিক্রেশন হয় এবং ডোপামিন রিসেপ্টরসগুলো স্টিমুলেটেড হয়। আমাদের তখন ভালো লাগে, মনে শান্তি লাগে, তৃপ্ত হয় আমাদের মন। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমরা ইমোশনাল ইটিং করছি কিনা। আপনার খিদে নেই, রাত্রিবেলা একটা মুভি দেখছেন, খুব এক্সাইটমেন্ট হচ্ছে, খুব দৌড়ঝাঁপ হচ্ছে, খুব মারামারি হচ্ছে, খুব গাড়ি দ্রুত চলছে, আপনার তখন ইমোশনাল ইটিং হচ্ছে। অজান্তেই হাতটা চিপসের প্যাকেটে ঢুকছে, মুখের মধ্যে যাচ্ছে, অজান্তেই আপনার হাতের মধ্যে বিস্কিটস চলে আসছে, অজান্তেই আপনি ফ্রিজ থেকে খাবার বার করে খাচ্ছেন, অজান্তেই আপনি
কোল্ড ড্রিঙ্ক পান করছেন। সুতরাং এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। 5 নম্বর, রিওয়ার্ড ড্রিভেন ইটিং, যেটা একটু আগে বলছিলাম যে রিওয়ার্ড পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়। কোনো কিছু একটা জীবনে পেলেন, সেই আনন্দটা যথেষ্ট হলো না যদি আমরা কিছু না করি। আপনি শুনলেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ থেকে প্রমোটেড হয়ে আপনি এখন অফিসের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন, এটা একটা ভালো খবর, সুখবর। কিন্তু শুনে সেই আনন্দটাকে ঠিক এনজয় করা যাচ্ছে না। কিছু একটা করতে হবে এই আনন্দটাকে মাল্টিফোল্ডস বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য ড্রিঙ্ক করতে হবে, কিছু তো একটা অ্যাক্টিভিটি করতে হবে নিজেকে বোঝানোর জন্য, নিজের ব্রেনকে বোঝানোর জন্য যে আপনি আনন্দিত। আপনাকে এমন কিছু খেতে হবে যে খাবারগুলো আপনার মনকে আরও ভালো করে দেয়, আপনার ব্রেনের রিওয়ার্ড পাথওয়েকে আরও ভালোভাবে অ্যাক্টিভেট করে। প্রসেসড খাবার, রিফাইন কার্বোহাইড্রেট, ডেজার্টস, মিষ্টি জাতীয় জিনিস, ভাজাভুজি, জাঙ্ক ফুড, অ্যালকোহল, এই জিনিসটাই করে। সুতরাং আরও ওজন আপনার বেড়ে যাবে। সুতরাং জীবনে প্রত্যেক দিন যদি একটু একটু করে ভালো জিনিসগুলো হতে থাকে, এক্সটার্নালি ইন্টারনালি কিছু জিনিস ক্যালোরি আপনার শরীরে ঢুকে আপনার শরীরে ওজন বাড়িয়ে দেবে। সেজন্যই দেখবেন অফিসে, যাদের অফিসে বেশি পার্টি হয়, বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছে, কারো অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, কারো কিছু অন্য কিছু খুশির খবরে সেলিব্রেশন হচ্ছে। আবার এমনি অনেক অফিস আছে, আমি জানি, চিনি তাদের লোকজনকে, এমনি মাঝে মাঝে সপ্তাহে 3-4 দিন বাইরে থেকে খাবার আসে, বিকেলবেলাতে জাঙ্ক ফুড আসে, সিঙ্গাড়া আসছে, নুডলস আসছে, বার্গার আসছে, চপ আসছে, ফলে তাদের ওজন বেশি হবে। দেখবেন একই অফিসের এই কালচার যদি চেঞ্জ না হয়, দেখবেন একই অফিসের মানুষের অনেকজন শরীরের ওজন বেশি পাবেন, মানে তাদের অফিসে মাঝে মাঝেই ভালো মন্দ খাবার দাবার হতে থাকছে আর কি। 6 নম্বর, ডিপ্রেশন বা লো মুড, এটা আমাদের ওজন বাড়িয়ে দেয়। আমরা যখন ডিপ্রেসড হই, আমরা তখন অ্যাক্টিভিটি কমিয়ে দিই, আমরা যখন ডিপ্রেসড হই আমরা তখন ইমোশনাল ইটিং করি, আমরা যখন ডিপ্রেসড হই আমরা তখন অ্যালকোহল খাই, আমরা যখন ডিপ্রেসড হই আমাদের ঘুম কম হয়, তখন আমাদের কর্টিজল লেভেল বাড়ে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, হাইপার ইনসুলিনেমিয়া স্টেট তৈরি হয়, আমাদের ওজন বাড়ে। ফলে এই যে ডিপ্রেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আমাদের শরীরের ওজন বাড়িয়ে দেওয়ার জন্য। 7 নম্বর, ক্রনিক স্ট্রেস। বহুদিন ধরে আপনি স্ট্রেসে আছেন, কাজের জায়গায় অথবা পরিবারে, অথবা আর্থিক স্ট্রেস একটা চলছে, অথবা আপনার স্বাস্থ্য নিয়ে আপনি স্ট্রেসড, আপনার ঘুম ভালো হচ্ছে না। স্ট্রেস থাকলেই আমরা ঘুম কম করি, আমরা এক্সারসাইজ কম করি, এবং স্ট্রেস থাকলেও এই একই কারণ ইমোশনাল ইটিং হয়। ফলে আমাদের হাইপার ইনসুলিনেমিয়া হয়, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আমাদের কর্টিজল বাড়ে, আমাদের ওজন বাড়ে। 8 নম্বর, ল্যাক অফ নলেজ। এই ওজন বাড়া নিয়ে আমাদের ধারণা আছে যে অস্বাস্থ্যকর খাবার খেলে ওজন বাড়ে, অস্বাস্থ্যকর খাবারটা মেনলি বাইরে থেকে আসে। এরকম অনেক খাবার আছে যেটা বাড়ি থেকেই আসে, সেটা ওজন বাড়ার জন্য খুব স্বাস্থ্যকর নয়, মানে ওজন নিয়ন্ত্রণের জন্য খুব স্বাস্থ্যকর নয়। যেমন মনে করুন, খুব সাদামাটা একটা খাবারের আমি নাম বলছি, আপনি বাড়িতে ভাত, ডাল, আলু সেদ্ধ এবং ডিম ভাজা খেলেন। এর মধ্যে ডিমের মধ্যে যৎসামান্য প্রোটিন থাকা ছাড়া, আর ডালের মধ্যে 10 গ্রামের মতো ডাল থাকা ছাড়া, এক বাটি ডালের মধ্যে কিন্তু খুব বেশি প্রোটিন নেই, মূলত আপনি কার্বোহাইড্রেটই খাচ্ছেন। এরকম অনেক মানুষকে আমি দেখেছি, যতটা ভাত নিয়েছেন ততটা আলু সেদ্ধ নিয়েছেন, তার কাছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। দেখতে সাদা, বানানো বাড়িতে, এবং এই খাবারের সঙ্গে ছোটবেলা থেকে অভ্যস্ত, অত্যন্ত ওজন বাড়িয়ে দিতে পারে। সুতরাং কী খাবার খাবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ আপনার ওজন নিয়ন্ত্রণে। 9 নম্বর, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। সেটা মানে যে আপনি আগে ওজন কমানোর জন্য ডায়েট ফলো করেছিলেন, এক্সারসাইজ রেজিম ফলো করেছিলেন, ওজন কমেনি, আপনার কোনোভাবে ধারণা তৈরি হয়েছে আমার কোনো কিছু করে ওজন কমে না। হয়তো সেই পদ্ধতিটা ঠিক ছিল না, হয়তো আপনি ততটা মোটিভেটেড ছিলেন না, অতটা আপনি ডিসিপ্লিন ছিলেন না, অথবা রেগুলারিটির অভাব ছিল, তার জন্য আপনার ওজন কমেনি। সেই জন্য আপনার একটা ধারণা হয়েছে যে ডায়েট এবং এক্সারসাইজ এইভাবে ওজন কমানো সম্ভব নয়। সেই জন্যই আপনি হয়তো ওজন কমানোর দিকে আপনি নজর দেননি বা সেটাতে অত উৎসাহ বোধ করছেন না। 10 নম্বর, কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, কুশিং সিন্ড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ক্রনিক পেইন, যেগুলো আমাদের ওজন বাড়িয়ে দিতে সাহায্য করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো থাকলে সেগুলো চিকিৎসা করতে হবে। কোনো কারণে মনে করুন আপনার কোমরে ব্যথা আছে, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে আপনার ইচ্ছা করে না, তার জন্য আপনার এক্সারসাইজ করা হয়ে ওঠে না। আমরা জানি যে হাইপোথাইরয়েডিজম আমাদের
শরীরে ওজন বাড়িয়ে দেয়, বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য, ওয়াটার রিটেনশনের জন্য। আমরা জানি ডায়াবেটিসে আমাদের ইনসুলিন বেশি থাকার জন্য ওজন বাড়তে পারে। আমরা জানি কুসিং সিনড্রোমে স্টেরয়েড হরমোন জাতীয় জিনিস আমাদের শরীরের মধ্যে বেশি থাকার জন্য আমাদের শরীরে ওজন বাড়ে। সুতরাং এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। 11 নম্বর, কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের শরীরে ওজন বাড়ায়, যেমন অ্যান্টিসাইকোটিক, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, যেমন কর্টিকোস্টেরয়েডস, ইনসুলিন, সালফোনিল ইউরিয়া গ্রুপের ওষুধ এবং কিছু অ্যান্টি এপিলেপটিক ওষুধ বা তড়কা বা খিচুড়িতে ব্যবহার করা এরকম ওষুধ আমাদের শরীরে ওজন বাড়িয়ে দিতে পারে। সেগুলো যারা খাবেন তাদের একটু সচেতন হতে হবে শরীরে ওজনের ব্যাপারে। দিনের পর দিন খেয়ে যাচ্ছেন, শরীরে ওজন বাড়তে পারে। যেমন কিছু ওষুধ আছে, ওলানজাপিনের কথা আমি বলছি, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, ফলে আমাদের ডায়াবেটিস হতে পারে, শরীরে ওজন বেড়ে যেতে পারে। সুতরাং যারা এই গ্রুপের ওষুধগুলো থাকছেন একটু সচেতন থাকবেন। 12 নম্বর, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেটা কীরকম? মনে করুন আপনার খুব বিজি স্কেডিউল থাকে, আপনি টাইম পান না, সারাদিন কাজ করেন, আনহেলদি ফুড আপনি যেখানে থাকছেন সেখানে ওগুলো বেশি পাওয়া যায়, হেলদি ফুড পাওয়া যায় না, ল্যাক অফ সেফ প্লেস টু এক্সারসাইজ এবং ফ্যামিলি ইটিং হ্যাবিটস, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি একজন মহিলা, কিন্তু আপনি ভোরবেলা উঠে কোথাও হাঁটতে হবে এই সাহসটা পান না বিভিন্ন কারণে, অথবা আপনার পরিবারের সবাই খুব তৈলাক্ত খাবার, রিফাইন কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে মিষ্টি এবং বেশি খাবার প্রবণতা আছে, ফলে আপনার পরিবারের সবার ওজন বাড়বে। এটা খুবই স্বাভাবিক। 13 নম্বর হচ্ছে বডি ইমেজ অ্যাডাপ্টেশন। আপনি মোটা হচ্ছেন, আপনি জানছেন, কিন্তু আপনার চোখ মানিয়ে গেছে, সেটা সয়ে নিয়েছে, আপনার পরিবারের অন্যজনও সেটা মানিয়ে নিয়েছে, পরিবারের অন্যান্য লোকজনও আর কিছু বলছেন না যে আপনি মোটা হয়ে গেছেন। এটা ইমেজ অ্যাডাপ্টেশন বলে, মানে তারা অভ্যস্ত হয়ে গেছেন আপনার এই লুকটাতে। হঠাৎ করে রোগা হয়ে যাবেন আপনি, সেটা ভাবলে আপনি চমকে উঠছেন যে আমি দুর্বল হয়ে পড়বো না তো। অথবা আপনার পরিবারের লোকজন ভাবছে রোগা হতে গেলে বোধহয় অন্য অসুখে এসে ধরবে। হতে পারে রোগা হলে আপনার ইমিউনিটি কমে যাবে, রোগা হতে আপনার হয়তো অন্য কোনো অসুখ হয়ে যেতে পারে। কারণ অনেকে শোনেন যে টিবি হলে রোগা হয়ে যায়, ক্যান্সার হলে রোগা হয়ে যায়, ফলে একটা ভুল ধারণা তৈরি হয়। এটা সত্যি যে যাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে তাদের ইমিউনিটি যাদের শরীরে ওজন বেশি তাদের চেয়ে বহুগুণে বেশি, ফলে আপনার শরীরের ওজন কমানোর চেষ্টা করতে হবে। এরপরে আমি আপনাদের বলবো যে 7টা সিচুয়েশান আছে যেখানে একজন ডাক্তারবাবু সতর্ক হয়ে যান বা সচেতন হয়ে যান কোনো পেশেন্টের ওজন বাড়লে। 1 নম্বর, যদি পেশেন্টের তার ওজন বাড়ছে অথচ সে ইগনোর করছে বা সে কিছু ফলো করছে না। 2 নম্বর, যদি ডিপ্রেশন অ্যাংজাইটি থাকে। 3 নম্বর, বিঞ্জ ইটিং ডিসঅর্ডার বা ইটিং ডিসঅর্ডার থাকে। 4 নম্বর, কোনো যদি হরমোনের অসুখ থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম, কুসিং সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। 5 নম্বর, যদি ওয়েট বাড়ে এরকম যদি কোনো ওষুধ খাচ্ছে পেশেন্ট দেখা যায়। 6 নম্বর, যদি ঘুম ভালো করে না হয় বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে। আর 7 নম্বর, যদি কগনিটিভ ইম্পায়ারমেন্ট হয় অথবা রিডিউস ইনসাইট, মানে তার চিনতে, শুনতে, বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা তার কোনো সাইকিয়াট্রিক প্রবলেম তৈরি হচ্ছে বলে ডাক্তারবাবু সন্দেহ করছেন, তাহলে ডাক্তারবাবুকে সতর্ক হতে হবে। মোটামুটি এই জিনিসগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল, যাদের ওজন বাড়ছে অথচ ডিনাই করছেন, এবং এই কারণগুলো তার পিছনে থাকে। আশা করি এই ভিডিওটি শোনার পর আপনারা কিছুটা সতর্ক হবেন। ভালো থাকবেন, নমস্কার।